আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা জানব 12ই রবিউল আউয়ালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মুমিন হৃদয়ের স্পন্দন এবং মুমিনের হৃদয়ে যার ভালোবাসা সদা জাগরুক, সে মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে থেকে তিরোধান হয়েছিল। তার সমস্ত প্রাণীকুলকে এতিম বানিয়ে তিনি 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মত অনুযায়ী এ পৃথিবী থেকে বিদায় হয়েছিল। সুতরাং 12ই রবিউল আউয়াল বিশেষভাবে মুসলমানের হৃদয়ে একটি জাগরুক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সোমবার জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখ জন্মগ্রহণ করেছেন এ নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এ মতটিকে হাদিস বিশারদগণ সহি বলেছেন। কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আর কেউ বলেছেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সোমবার রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আমাদের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সোমবার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনে আমাকে নবুয়ত দেয়া হয়েছে। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আমরা শিক্ষা পাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আমরা রোজা রাখতে পারি এবং অনেক বেশি দুরূদ এবং সালাম পড়তে পারি। তাছাড়া অন্যান্য কিছু আমল, যে আমলগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি, সে আমল থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 12ই রবিউল আউয়াল ঈদ হিসেবে পালন করা যাবে কিনা? 12ই রবিউল আউয়াল ঈদ পালন করার প্রশ্নই আসে না। ঈদ পালন করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কার। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদের প্রচলন করেননি, সুতরাং অন্য ঈদ পালন করার তো প্রশ্নই আসে না। খুলাফায়ে রাশিদিনের কেউ, সাহাবায়ে কেরামের কেউ 2 ঈদ ছাড়া ভিন্ন কোনো ঈদের প্রচলন করেননি, সুতরাং অন্য কোনো দিনের ঈদের প্রচলন করার তো প্রশ্নই আসে না। আর যদি তর্কের খাতিরে মেনেও নেই যে 12ই রবিউল আউয়াল ঈদ পালন করা, তাহলে সহজ একটি প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি 12ই রবিউল আউয়াল হয়, এক বিষয়ে মতপার্থক্য রয়েছে, আর এ কথা সর্বজন স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এ ভূপৃষ্ঠ থেকে পরজগতে পাড়ি জমান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থান মুসলিম উম্মার জন্য অনেক বড় ক্ষতি এবং অনেক বড় মুসিবত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থান মুসলমানের অন্তরে অনেক বড় ক্ষত। এই ক্ষতের দিনে কিভাবে ঈদ পালন করা যেতে পারে? আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে কিনা এ নিয়ে মত পার্থক্য রয়েছে। তবে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এ নিয়ে বিন্দু পরিমাণ মত পার্থক্য নেই। সুতরাং একই দিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু হয়, তাহলে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব? অবশ্যই মৃত্যু দিবসকে গুরুত্ব দিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে মুসলিম উম্মাহ যে ক্ষত সৃষ্টি হয়েছে, সে ক্ষতর দিনে ঈদ পালন করার তো প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই 12ই রবিউল আউয়াল ঈদ পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি, এমনকি কোনো সাহাবী পালন করেননি। তবে আমরা এতটুকু পালন করতে পারি, এদিন রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পেশ করা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে দুরূদ এবং সালামের যে চলছে যেভাবে, এটি কশ্চিন কালেও শরীয়তে এটি পছন্দ করে না এবং এটি শরীয়তের মেজাজও নয়। দেখা যাচ্ছে ডোল তবলা বাজাচ্ছে, এদিক দিয়ে দুরূদ পড়ছে। এটা কোন দুরূদ? এটা কোন দুরূদ আবিষ্কার করলো তারা, যে দুরূদ সালফে সালিহিন সাহাবায়ে কেরাম কেউ করেননি? সুতরাং এ ধরনের মন গড়া ইবাদত থেকে বিরত থাকতে হবে। শেষ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা পৃষ্ঠে এসেছিলেন, এক উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা আমাদের সামনে রেখে গিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা, এ নিয়ে মাতামাতি করা, এটি শরীয়তে পছন্দনীয় নয় এবং এটি শরীয়তের মেজাজও নয়। সুতরাং আমরা 12ই রবিউল আউয়াল আসলে এ ধরনের উদ্ভট মিলাদ, তারপরে এই ধরনের দুরূদ পাঠ, যে দুরূদের সাথে হাদিসের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি, এমন দুরূদ পাঠ করা এবং এমন এমন কার্যকলাপ করা যে কার্যকলাপ সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈন করেননি, তাবে তাবিঈন করেননি, এ ধরনের সকল অইন ইসলামিক কাজ থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।